হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা সন্ধ্যার টিফিনের রেসিপি নিয়ে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি দই। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি আর 2 চামচ পরিমাণ বেসন। এবার এটা শুকনো অবস্থায় মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আমি এটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন এটা সুন্দরভাবে একটা পাউডার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 বাটি সুজির জন্য নিয়েছি 150 গ্রাম টক দই। আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এবার আবারও একটু মিক্সিটা ঘুরিয়ে নেব, তাহলে এটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন আমি পেস্টটা রেডি করে নিয়েছি। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে নেব। এবার এটা ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। আর এই সময় আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। আমি গ্যাস অন করে কড়াই জ্বালিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচানো আদা। আদাটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও অল্প একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটা একটু হালকা করে ভেজে নেব। মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি হাত দিয়ে একটু চেপে এইভাবেই এর মধ্যে দিয়ে নেব। এরপর আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুর তরকারিটা বেশ সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে, আর কড়াই লেগে যাচ্ছে না, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এটা রেডিও হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। অন্যদিকে আমি ঢাকা খুলে দেখে নেব ব্যাটারটা। দেখুন সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার অন্যদিকে আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি। দেখুন তাওয়াটা বসিয়ে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে নেব। এইভাবেই হাতা দিয়ে আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটার এক সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় রেডি করে রাখা আলুর তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। এবার এক সাইড থেকে এইভাবে ধরে আস্তে করে ফোল্ড করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে ধোসা রেসিপি। দেখুন আমি আবারও একটা রেডি করে নিচ্ছি। আর এইভাবেই সবকটা তৈরি করে নেব। দারুণ টেস্টি, দারুণ মজাদার, দারুণ সফট, একদম মুখে দিলেই গলে যাবে। সন্ধ্যাবেলার জলখাবারে আপনারা এটা 2 মিনিট
মিনিটেই বানিয়ে নিতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি তৈরি করার। তাই প্লিজ চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য। দেখুন একইভাবে আমি সবকটা রেডি করে নিয়েছি। আপনারা বাজারের থেকে কিনে নিয়ে এসে তো ধোসা খেয়েছেন, এবার এইভাবে বাড়িতে সুজি দিয়ে ধোসা বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে, দারুণ টেস্টি, দারুণ মজাদার। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। আমি সস নিয়ে আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। আপনারা অবশ্যই এটা লাল চাটনি বা নারকেলের চাটনির সাথেও খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।